হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মরলা মাছ। মরলা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মরলা মাছটা আজকে টক পালং দিয়ে বানাবো। টক ঝাল মিষ্টি মরলা মাছের রেসিপি। হেভি টেস্টি লাগে খেতে আর একদম ইজি প্রসেসে। মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্যানের মধ্যে নিয়েছি। ওখানে আমি হলদি পাউডার, নুন আর সর্ষের তেল দিয়ে মেখে আমি প্যানটা বসিয়ে দিব 10 মিনিটের জন্য। ফুল স্টিমে থাকবে। 10 মিনিট পরে এসে আমি এটা ঠান্ডা করে পরে মাছটাকে উঠায় নিব। তো মাছটাকে খুব ভালো করে মেখে নিব। এখন সামান্য পরিমাণে তেল দিয়েছে, দিয়ে মেখে এখন প্যানটা সহ বসিয়ে দিব। আর এইভাবে মাছটা ভেজে নিলে ভেঙে যাওয়ার ভয় থাকে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তারপরে আমি পুরো ফুল স্পিডে আমি এটা ফুল স্টিমে এটা ভেজে নিলাম। এখন আমি ঠান্ডা করে মাছটা উঠিয়ে নিয়েছি। একটা মাছও ভাঙে নেই, পুরা প্রতিটা মাছে গোটা গোটা আছে। এখন আমি পালং শাক দিয়ে বানাবো। পালং শাকটাকে আমি কেটে নেব। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কেটে দেব। ছোট ছোট পিস করে কেটে নেব। আর মাছটা এখানে ভেজে নিয়েছি। এবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দেব আমি মেথিটা দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব মেথিটাকে। তারপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা দিয়েও ভালো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। খুব ফটাফট রান্নাটা হয়ে যায় আর খেতেও অসাধারণ টেস্টি হয়। তো মাছটা সরি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পালং শাকগুলো দিয়ে দেবো। টক পালং আছে এটা। পালং শাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে দিলে এটা 5 মিনিটের মতো একদম মজে একদম আধাটা হয়ে যাবে। পুরা ভর্তি ছিল, এটা এখন আধাটা হয়ে গেছে পালং শাকটা। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি জল দিই নি, জলটা পালং শাক থেকে বেরিয়েছে। জল দেবো একটু পরে। এখানে দিয়ে আছে হলদি পাউডার, পরিমাণ মতো নুন আর দিব কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য। দিয়ে এখন খুব ভালো করে আমি মিক্স করে দিব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটাকে আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন হয়ে গেছে মাছের। এখন এসেটা বাড়িয়ে দিব, স্টিমটা বাড়িয়ে দিয়েছি। গ্রেভিটা একটু শুকিয়ে যাবে। আর একটু দিয়েছি মিষ্টির জন্য, দিয়েছি মধু, 1 চামচের মতো মধু দিয়েছি। তাহলে টক ঝাল মিষ্টি মাছের রেসিপি হবে এটা। মিষ্টিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা পুরোটাই হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি।
মাছটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিব। হয়ে গেছে, আমি এখন গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। তারপর সার্ভ করেছি মরলা মাছের টক ঝাল মিষ্টি রেসিপি। টক পালং দিয়ে হেভি টেস্টি লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে।